আসসালামু আলাইকুম। এসএসসি 2026 এবং 27-এর বাচ্চা-কাচ্চারা কেমন আছো সবাই? গণিত পরীক্ষায় আমাদের সবচেয়ে বড় শত্রুকে জানো? সেটা হলো সময়। বিশেষ করে এমসিকিউ সলভ করতে গিয়ে দেখা যায় সময় শেষ, কিন্তু অর্ধেক অঙ্ক এখনও বাকি। কিন্তু তুমি কি জানো, তোমার হাতে থাকা এই সাধারণ ক্যালকুলেটরটি দিয়েই তুমি কঠিন সব অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করে ফেলতে পারো। আজ আমি তোমাদেরকে দেখাবো এমন কিছু ক্যালকুলেটর হ্যাকস যা তোমার এমসিকিউ সলভ করার গতিকে বাড়িয়ে দেবে 10 গুণ পর্যন্ত। বিশ্বাস হচ্ছে না? চলো সরাসরি স্ক্রিনে দেখা যাক আজকে তোমাদের সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি এই অধ্যায়টার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, যা কিনা সাধারণভাবে করতে গেলে তোমার অনেক সময় লাগবে, কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। সো আজকে শুরু করবো আমাদের প্রথম এমসিকিউটা। দেখো, প্রথমে যে এমসিকিউটা তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে, তো আগে বলে নেই আমরা যে এমসিকিউগুলো সলভ করবো সেটা হচ্ছে তোমাদের 99 ইএস প্লাস ক্যালকুলেটর দিয়ে। সো তোমরা যদি অন্য কোনো ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা, আমরা পরবর্তীতে সেই ক্যালকুলেটর দিয়েও সমাধান করে দেখাবো। সো আজকে সমাধান করব 99 ইএস প্লাস এই ক্যালকুলেটরের মাধ্যমে। সো ফার্স্টেই দেখতে পাচ্ছ একটি চমৎকার একটি এমসিকিউ, সেটা হচ্ছে কি বলছে এখানে, বলছে এক্স স্কোয়ার -5 - 2√6 = 0 হলে এক্সের মান কোনটি? সো আমরা এক্সের মান নির্ণয় করার জন্য নর্মালি কি করি, এখানে সবগুলো এক পাশে নিয়ে বিশাল একটা ক্যালকুলেশন করি। সো এইটা ক্যালকুলেটরের মাধ্যমে খুব দ্রুত করা যায়। তো আমরা যেটা করব, এখানে যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার -5 - 2√6 = 0, এইটাকে আমরা কী করবো, এক্স স্কোয়ারটা এক পাশে রাখবো এবং বাকিগুলো আরেক পাশে নিয়ে যাবো, অর্থাৎ 5 + 2√6, অর্থাৎ -5 এবার শেষে হইলো কি +5 এবং -2√6 এবার শেষে হইলো +2√6। এখন বাকিটা হচ্ছে আমরা ক্যালকুলেটারও করে দিব। সো এই কাজটা কিন্তু তোমরা মনে মনে করবা, এটা তোমার লেখার প্রয়োজনই হচ্ছে না। সো এখন আমরা ক্যালকুলেটার বাকি কাছে কীভাবে করবো সেটা এখন দেখবো। সো আমরা ক্যালকুলেটারটা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ক্যালকুলেটার আমরা কি করব, এক্স স্কোয়ার ইজিক্যাল যা আছে সেটা হুবহু তুলে নিব, 5 + 2√6, 5 + 2√6 আমরা ইকুয়াল চেপে দেব। সো এটা অ্যান্সারে সেভ হয়ে আছে। সো আমাদেরকে এখন আমরা যে মানটা এই ক্যালকুলেটারে সেভ হয়ে আছে, এটা কিসের মান আছে, এটা হচ্ছে এক্স স্কোয়ারের মান। সো আমার দরকার হচ্ছে এক্সের মান। তো এক্স স্কোয়ার থেকে এক্সের মান পাওয়ার জন্য কী করতে হবে বলো তো, এক্স স্কোয়ার থেকে এক্সের মান পেতে হলে আমাদেরকে √ অ্যান্সার করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার যদি রুট করি তাহলে এক্স চলে আসে, √ অ্যান্সার করলে কিন্তু মানটা চলে আসে। দেখো মান চলে আসে 3.141626। সো এটা তো অ্যান্সারে নাই। তো তুমি যেটা করবা, এখানে প্রত্যেকটা অপশনকে তুমি একটু ক্যালকুলেটার ইন্ডিভিজুয়ালি চেক করবা। তোমার প্রথমে মনে হতে পারে এটা অনেক লেন্দি হয়ে গেল, আসলে না, তোমাকে এই যে অঙ্কটা বিশাল করতে হলো সেটাতে করতে হচ্ছে না, ক্যালকুলেটারে করবা। সো সিম্পলি তুমি এটা 3.146 এটা আছে, এটা একটু মনে রাখবা। আমরা এখানে ম্যানুয়ালি অপশনগুলো চেক করব, √3 + √2। সো একে ক্লিক করলে দেখো এটা হচ্ছে 3.146। তো প্রথমটাই মিলে গেল, তো ভাগ্য ভালো থাকলে কিন্তু তোমার প্রথমটাই মিলে যাবে, তাই না? সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে √3 + √2। সো আমরা পরবর্তী এমসিকিউটা এখন দেখব, ঠিক আছে? পরবর্তী এমসিকিউ হচ্ছে এক্স = √3 + √2 হলে 1/x এর মান কত? তো এখন অনেকেই বলবা স্যার এটা তো একদম ইজি, জাস্ট এটা বিপরীত চিহ্ন বসা দিলেই হলো। হ্যাঁ, এটা অবশ্যই খুবই ভালো একটি শর্টকাটস, বাট মাথায় রাখবা সবসময় কিন্তু এই শর্টকাটটা হবে না। তখনই শর্টকাটটা হবে যখন এইটা এবং এটার মাঝে বিয়োগফল হবে 1, অর্থাৎ 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। দ্যাটস ওয়াই তুমি কি করবা, এক্স = √3 + √2 আছে, এটার পরিবর্তে তুমি 1/x এর √3 - √2 শর্টকাট অ্যাপ্লাই করতে পারো। ইটস ওকে, বাট তোমার যদি এই পার্থক্যটা -1 না হয়, অর্থাৎ পরবর্তী এমসিকিউটা তোমাদেরকে আমি বলবো, তাহলে কিন্তু উত্তরটা ভিন্ন কোনো অ্যান্সার আসবে। সো আমরা রিস্কে কেন যাব, যেহেতু আমরা আজকের ক্যালকুলেটর হ্যাক্স ভিডিও, এই এমসিকিউটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলবো, রাইট? সো আমরা প্রথমেই এক্স এর মান হচ্ছে √3 + √2, এটা তুলে নিই, √3 + √2। সো √3 + √2 এটা আমরা যখন তুলে ইকুয়াল চাপ দিব, সো এইটা অর্থাৎ এক্স এর ভ্যালুটা আমাদের এখানে অ্যান্সার হিসেবে সেভ হয়ে আছে। সো আমাদের দরকার কি 1/x। আমরা কি করব, উপরে 1 লিখব, তারপর নিচে হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিব, তাহলে হয়ে গেল। আমাদের ক্যালকুলেটর সেভ অবস্থায় ছিল এক্স এর মান, আর এখন বের হবে 1/x। সো ইকুয়াল চাপলে
সুন্দর মতো বের হয়ে গেল √3 - √2। সো অনেকের কাছে মনে হতে পারে তো এটা তো ভেরি সিম্পল ছিল, ক্যালকুলেটর দিয়ে করা কি প্রয়োজন? হ্যাঁ, এটা অবশ্যই সিম্পল। যারা রিটেন প্রসেসটা জানো না তারা এইভাবে করে ফেলবা। আর তাছাড়া এটা যে কোনো অঙ্কর জন্য প্রযোজ্য। আমরা পরের অঙ্কটা দেখলেই বুঝবো আসলে ক্যালকুলেটর দিয়ে কেন এটা করাটা ভালো হবে। ওকে, আমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে করাচ্ছি তার মানে এই না যে তুমি রিটেন প্রসেসটা পারবা না। রিটেন প্রসেসও তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে, পাশাপাশি তোমাকে ক্যালকুলেটর চালানো শিখতে হবে। তার কারণ হচ্ছে তুমি সময়কে বাঁচাতে চাচ্ছ। ক্যালকুলেটর ইউজ করার মানে এই না যে তুমি অঙ্কর নিয়মগুলোকে এড়িয়ে যাবা। অঙ্কের নিয়ম অবশ্যই জানবা, বাট ক্যালকুলেটর ইউজ করার মাধ্যমে তুমি কি করবা? ফাস্টার হবা। অর্থাৎ 30 মিনিটের মধ্যে যে এমসিকিউ দেওয়ার যে চ্যালেঞ্জটা সেটা তুমি মোকাবেলা করার জন্য মূলত এমসিকিউ ক্যালকুলেটরের মাধ্যমে শিখছো, তাই না? সো আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই। পরবর্তী এমসিকিউ হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ আমাদের দেওয়া আছে x = √3 + √5। দেখবা এইটার অ্যান্সার তুমি অনেকেই কী করবা, যারা ওই যে শিখে আসছো মাঝখানের চিহ্নটা পরিবর্তন করলে হয়ে যাবে, তারা হয়তো বা এইটা দিয়ে আসবা। সো আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে করে তারপর তোমাদের ভুল যেটা ছিল সেটা ভাঙানোর চেষ্টা করব। দেখো, সো আমরা কি করছি, আমরা হচ্ছে ক্যালকুলেটরটা নিয়ে নিই। দেখো ক্যালকুলেটরে আমরা সুন্দর মতো মানটা নিয়ে নিব। মান কি দেওয়া আছে? ক্যালকুলেটর দেওয়া আছে হচ্ছে, যাই হোক এই মানটা দেওয়া আছে √3 + √5। সো √3 + √5 আমরা নিয়ে নিব √3 + √5। সো এটা ইকুয়াল টু যখন চাপলাম আমাদের এটা অ্যান্সার সেভ হয়ে গেছে। সো এটা 1/x বের করতে হবে। তাহলে উপরে 1, নিচে হচ্ছে অ্যান্সার। দিতে কিন্তু দেখো আমার মান চলে আসছে √5 - √3/2। সো আমার এই যে মানটা হচ্ছে √5 - √3, নিচে হচ্ছে 2। এইটা মূলত আমাদের অ্যান্সার চলে আসলো। বাট তোমরা কি করতা? অনেকেই ভুলে, যারা শুধুমাত্র মাঝখানে মাইনাস দিতে হবে এই কনসেপ্টে বিশ্বাসী, তারা হয়তো এইটা অথবা এইটা অ্যান্সার দিতা। বাট এখানে কিন্তু আমার এই দুইটার একটা অ্যান্সার হলো না। আশা করি তোমাদের একটি ডিফারেন্সটা বুঝাইতে পারছি যে না, ক্যালকুলেটরের মাধ্যমে করলে তুমি কিন্তু বিষয়টাকে পুরোপুরি কনফার্ম হতে পারবা। রাইট? সো আমাদেরকে মূল নিয়মটা জানতে হবে। সো এইটার ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে অবশ্যই তুমি এক্স এর মান যা দেওয়া থাকে, সাপোজ এক্স এর মান দেওয়া আছে √a + √v, অবশ্যই এখানে √a b এর চেয়ে বড় হইতে হবে। সেই ক্ষেত্রে 1/x এর মান বের করবা কিভাবে? শর্টকাট টেবে মনে রাখতে পারো √a - √b দিবা, ঠিক আছে? পাশাপাশি নিচে তুমি a থেকে b কে বাদ দিবা, ঠিক আছে? এই শর্টকাটটা তুমি মনে রাখতে পারো, ঠিক আছে? এই শর্টকাটটা মনে রাখতে পারো। অবশ্যই তুমি কি করবা? এই শর্টকাটটা মনে রাখতে পারো, ঠিক আছে? মানে তুমি মাঝখানে চিহ্ন তো পরিবর্তন করবাই, পাশাপাশি এই যে দুইটা অঙ্ক আছে না, এইটা আর এটা বিয়োগ করে দিবা নিচে, তাহলে তোমার শর্টকাটটা অ্যাপ্লাই হয়ে গেল, ভুল হবে না। সো আমরা পরবর্তী এমসিকিউ চলে যাব। পরবর্তী এমসিকিউ দিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে 4 নম্বর এমসিকিউটা। দেখো 4 নম্বর এমসিকিউ বলছে p² = সামথিং, একটা বড় মান দিছে। সো এটা কিন্তু আমাকে অনেক কষ্ট করে ক্যালকুলেশন করা লাগতো, বাট ক্যালকুলেটর থাকতে কিসের চিন্তা? এখন আমরা ক্যালকুলেটর এটা খুব ইজিলি করে ফেলবো। সো চলো ক্যালকুলেটর কীভাবে করতে হয় দেখে ফেলি। p² মান দেওয়া আছে 13 + √168। সো আমরা হুবহু তুলে নিব 13 + √168 এর ইকুয়াল চাপলে এটা অ্যান্সারে সেভ হয়ে গেল। সো আমরা এখন 1/p এর মান, এটা কিন্তু আমার দুইটা প্রসেস একসাথে করতে হবে। প্রথমত p² মান দেওয়া আছে, রুট করে p এর মান বের করব, তারপর কি করবো মানে বিষয়টা আমি বুঝাই। এখানে p² দেওয়া আছে, তাই না? p² থেকে আমি এই p² যখন রুট করব তখন কি বের হবে? p বের হবে। পর ওই p কে আমরা 1/p করে দিব, রাইট? এইভাবে এই প্রসেসটা আমাকে খাটাইতে হবে। সো আমরা এখন ক্যালকুলেটরে চলে যাই। আমাদের কিন্তু p² এর মানটা ক্যালকুলেটরে সেভ আছে। সো এটাকে যদি রুট করে দেই, √অ্যান্সার, এটা করলে এখন আমাদের আসলো p এর মান। এখন আমাদেরকে বের করতে হবে 1/p এর মান। সো উপরে 1, নিচে যদি আমরা অ্যান্সারটা আবার দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের বের হবে 0.196। তো বলবো স্যার এটা তো অপশনে দেওয়া নেই। সো একটু মাথাটা খাটাও, এটা দেওয়া আছে 0.something। আচ্ছা, প্রথমটা কি কখন উত্তর হতে পারে? ভুলেও না প্রথমটা, কারণ 42-এর সাথে যাই যোগ করো না কেন তোমার তো 0.something আসবে না। সো প্রথমটা বাদ, তাই না? তারপর হচ্ছে দ্বিতীয়টা, দেখো দুইটা পজিটিভ সংখ্যা যোগ করে কখনই তো তোমার 0.something আসবে না, তো 2 নম্বরটাও বাদ। এবার 3 নম্বরটা তুই লক্ষ্য করো, 3 নম্বরটা বলছে কি √13 - 42। আচ্ছা, √13 থেকে একটা বড় সংখ্যা যদি বিয়োগ করি অ্যান্সারটা হবে মাইনাসের। দ্যাটস ওয়াই এটা কখনো 0.something অত পজিটিভ কোনো ভ্যালু আসতে পারে না। তো মাঝে মাঝে একটু মাথাটা খাটাতে জানতে হবে। অবশ্যই মাথা যদি একটু খাটাইতে পারো তাহলে ক্যালকুলেটর আর তোমার মাথা এই দুইটা যখন একসাথে হয়ে যাবে তখন কিন্তু তোমার এমসিকিউ সলভ করতে সময় মাত্র 2 থেকে 3 সেকেন্ড লাগবে।
ঠিক আছে, শিখতে যাই একটু টাইম লাগতে পারে, বাট তুমি যখন শিখে যাবা তখন তোমার 2 থেকে 3 সেকেন্ড, হাইস্ট 5 সেকেন্ডের মধ্যে একটা এত বড় বড় এমসিকিউগুলো তুমি সলভ করতে পারবা। ঠিক আছে, সো আমরা প্রয়োজন চেক করে দেখতে পারি। আমি বলতেছি এইটা আনসার বিশেষ করার দরকার নাই, তুমি একবার দেখো না 0.196। আচ্ছা, এটা মনে রাখবা 0.196 আমরা √7 মাইনাস √6 যদি অ্যাপ্লাই করি, দেখবা এসডি মোডে ক্লিক করলে চলে যাবে 0.196। সো অনেকে আবার ভাবতেছো, যেমন আমাদের এখানে মাঝে মাঝে রুটের সংখ্যা আসে, এটা দশমিকে কত আসে এটা বের করার জন্য আমাদের এই এসডি এই বাটনটাতে ক্লিক করলে সেটা দশমিকে চলে আসে, অথবা দশমিকে থাকলে সেটা রুট ওভারে চলে আসবে। আশা করি বুঝতে পারছি। সো এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার অ্যান্সার। সো একটু মাথা খাটাইলে কিন্তু তোমার এটা ক্যালকুলেট করাও লাগতো না, যেই প্রসেসে অলরেডি তোমাকে আমি বলে ফেলছি। সো আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই। পরবর্তী এমসিকিউ হচ্ছে 5 নাম্বার যে এমসিকিউটা দেখতে পাচ্ছ, এখানে বলছে 9x² প্লাস 13x এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। সো এইটা কিন্তু অলরেডি আমরা অনেকেই এমনিতেই জানি কিভাবে করতে হয়। সো আমি একবার করে দেখাচ্ছি, তারপর এটা ক্যালকুলেটরের মাধ্যমে করা দেখাবো, অবশ্যই দেখাবো। 9x² প্লাস 13x, এটার সাথে বলো তো কত যোগ করলে আমাদের পূর্ণবর্গ হবে। আচ্ছা, একটু অঙ্কটা করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে 9x² কে আমি 3x² লিখি, এই স্কোয়ার প্লাস 2 এই হিসেবে কত আছে 3x, এই হিসেবে আছে 3x। আচ্ছা, আমরা যদি 30x বানাইতে চাই তাহলে এখানে আমাকে এক্সট্রা কত দেওয়া লাগতেছে বলো তো। যদি 30x বানাতে চাই 3 দুগুণে 6 আর লাগে হচ্ছে 5 লাগতেছে, প্লাস তাহলে বি হিসেবে কত পাইলাম 5। সো আমরা 5² বসাই দিই এখানে। আচ্ছা বলো তো, আমি সূত্র বানাইতে যাই, এখানে 9x² ছিল, 9x² আছে, 30x ছিল, 30x আছে, বাট এখানে আমরা এক্সট্রা কি অ্যাড করলাম বলো তো। আমরা কিন্তু এক্সট্রা অ্যাড করলাম 5x², দ্যাট মিনস 25 অ্যাড করলাম। এটা আমাদের অ্যান্সার হচ্ছে 25। অ্যান্সার হচ্ছে 25। এক্সট্রা কি অ্যাড করা লাগলো, অর্থাৎ সূত্র মধ্যে যে এখন আমাদের কিসের সূত্র হইলো বলতে পারবা। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ আমার বলছে এই যে তোমার এই দুইটার সাথে আর কমপক্ষে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ এই জিনিসটাকে পূর্ণবর্গ বানাতে যায় আমাকে এক্সট্রা যোগ করা লাগছে হচ্ছে 5x², অর্থাৎ 25। এটা তো গেল আমাদের রিটেন প্রসেসে। যেহেতু এটা আমাদের ক্যালকুলেটর হ্যাক্স ভিডিও, দ্যাট মিনস আমাকে তো ক্যালকুলেটার করা শিখতে হবে, তাই না। সো চলে যায় আমাদের ক্যালকুলেটারে। দেখো ক্যালকুলেটার আমরা কি করব, ক্যালকুলেটার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছ 9x² প্লাস 13x, এইটা আমরা সম্পূর্ণটা তুলে নিব। আলফা ক্লিক করে, দুঃখিত আমরা ফার্স্টে 9 তুলে নেই, 9 আলফা ক্লিক করে এই যে তোমরা ব্রেকেট 2 নাম্বারটা দেখছো, ফার্স্ট ব্রেকেট ডান পাশেরটা, এটাকে ক্লিক করলে x চলে আসবে, উপরে স্কোয়ার দিলাম, তারপর হচ্ছে প্লাস 13x, তারপর আমরা এখানে x দিলাম, রাইট। সো আমরা যদি এখানে ক্লিক করে ক্যালকুলেটিভ দেই, এইখানে আমরা করব কি x এর যে কোনো একটা ভ্যালু বসাবো, হতে পারে তুমি যা ইচ্ছা তা বসাও, সমস্যা নাই। আমরা মনে করো 2 বসাইলাম, 2 ইকুয়ালস টু 2 বসালে কত আসে বলো তো, ভালো করে বোঝার চেষ্টা করবো। 2 বসালে কত আসে 96 আসে। 2 বছর যদি 96 আসে, আচ্ছা 96-এর সাথে আর কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। অবশ্যই 96-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে সেটা হয় কত 100। 100 একটা পূর্ণবর্গ সংখ্যা না, 100 হচ্ছে 10² করা যায়, এটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ কত যোগ করা লাগছে বলো তো, 4 যোগ করা লাগছে। কত যোগ করা হচ্ছে 4। অ্যান্সার কি আছে 4 এখানে নাই তো। সো আমার দেখতে হবে তার পরবর্তী আমাদের পূর্ণবর্গ সংখ্যা কি। তো পরবর্তী পূর্ণ সংখ্যা কত হবে 11², দ্যাট মিনস 121। 11² মানে কত 121। তাহলে 96 থেকে 121 পর্যন্ত পার্থক্য কত। একদম মানে বিষয়টা হচ্ছে তুমি যে কোনো একটা সংখ্যা বসে যেই সংখ্যাটা পাবা তার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাকে বের করতে হবে। সো আমি 4 যোগ করার পর 100 হয়েছে, এটা তো পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 4 তো অপশনে নাই। অপশনে থাকলে অবশ্যই 4ই আমি অ্যান্সার দিতাম, বাট তাহলে আমার পরবর্তী পূর্ণ সংখ্যা দেখতে হবে। অর্থাৎ 100-র পরে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 121। তাহলে 96 থেকে 121 পর্যন্ত পার্থক্য হচ্ছে 25। সোজা বাংলায় হিসাব। সো আমরা 96 যদি বিয়োগ করি তাহলে চলে আসবে 25। তাহলে এইটা হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। এখন বলবো স্যার আপনি তো 2 বসাইছেন, 2 বসে যদি না বসে যদি 1 বসাইতেন বা এনিথিং অন্য কোনো সংখ্যা বসাইতেন তাহলে কি এই 25 আসতো। হ্যাঁ, তাও 25 আসতো। সো চলো আমরা একটু চেক করে দেখি আসলে 25 আসতো কিনা। যেহেতু আমরা এখানে টোটালি ডাউট পর্যন্ত ক্লিয়ার করে ফেলবো, সো আমাদেরকে ভালো করে বুঝতে হবে, রাইট। সো আমরা এখন অন্য একটা সংখ্যা বসে চেক করব। সো 2 না বসে আমরা মনে করো 1 বসাই। তো 1 বসালে কত আসে, 1 বসালে কত আসে, 1 বসালে আসে হচ্ছে তোমার
39 আসে। আচ্ছা বলুন 39-এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49। 7 7 49 না, 7 স্কোয়ার। সো কত যোগ করা লাগছে? আমাদের 10 যোগ করা লাগছে। আচ্ছা 10 কি অ্যান্সার আছে বলো তো? এটার সাথে কত যোগ করলে আমার 49 হয়? 10 যোগ করলে হয়। সো 10 তো অ্যান্সারে নাই। তার পরবর্তীতে পূর্ণবর্গ সংখ্যা কোনটা বলো তো? তার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 8 স্কোয়ার, দ্যাট মিনস 64। তাহলে 64 থেকে 39 বাদ দাও, দেখো কত হয়। 64 থেকে 39 বাদ দিলে কিন্তু 25 হবে। তো তুমি যেই সংখ্যাই বসাও না কেন, তুমি অ্যান্সারটা 25 পাবা। তো এইটা ছিল আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান। তো তোমরা যারা এইভাবে রিটেন প্রসেস জানো, এটা রিটেন প্রসেস যথেষ্ট ছোট, বাট তোমরা যদি চাও যে না ক্যালকুলেটরের মাধ্যমে করবা, সেক্ষেত্রে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। সো আমরা পরবর্তী এমসিকিউ দেখব। পরবর্তী যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল √6 আর ওয়াই ইজ ইকুয়াল √3। সো এখানে দুইটা ভ্যালু আছে, মোস্ট ইম্পর্টেন্ট। দুইটা ভ্যালু থাকলে তখন তুমি কীভাবে করবা? আচ্ছা ঘাবড়ানোর কিছু নাই, তোমার ভাই আছে না তোমাদের পাশে? সো দেখো দুইটা ভ্যালু থাকলে তুমি কীভাবে করবা? তুমি যেটা করবা, এক্সের ভ্যালুটা ডিরেক্টলি আমরা এখানে বসাই দিব, ওয়াইয়ের ভ্যালুটা ডিরেক্টলি এখানে বসাই দিব, এবং এই জিনিসটা আমরা পুরোটাই ক্যালকুলেটরে তুলে জাস্ট ইকুয়াল চাপ দেবো, দেখবা অটোমেটিক্যালি মানটা চলে আসছে, রাইট? সো আমরা যেটা করা সেটা বলতেছি হিসেবে করে ফেলি। ব্রেকেট এক্সের ভ্যালু কত? √6। সো আমরা √6 বসাই দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে মাঝখানে মাইনাস আছে, মাইনাস। তারপর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে √3 বসাই দিলাম। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে? তার উপর একটা হোল স্কোয়ার আছে, সো বসাইলাম। তারপর কি আছে? প্লাস, হ্যাঁ? তারপর 2 ইন্টু XY। তো এক্স হিসেবে আছে আমাদের √6 এবং ওয়াই হিসেবে আছে আমাদের √3। আই হোপ বুঝতে পারছো। জাস্ট ইকুয়ালে ক্লিক করলে অ্যান্সারটা চলে আসছে, রাইট? অঙ্ক করার প্রয়োজনই হলো না। বাট তুমি যদি অঙ্ক করতে পারো করবা, বাট যাদের অঙ্ক করতে ইচ্ছে করছে না, অর্থাৎ সময় বাঁচাইতে ইচ্ছা করতেছে, ক্যালকুলেটর দ্রুত যখন তুমি চালানো শিখবা তখন কিন্তু এটা বেশি একটা টাইম লাগবে না, রাইট? সো আমরা এখানে করলাম, অ্যান্সারটা চলে আসলো 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা পরবর্তী এমসিকিউ চলে যাব। পরবর্তী এমসিকিউ হচ্ছে আমাদের, দেখো বলছে এক্স ইজ ইকুয়াল 3 + 2√2 হলে, এই যে দেখতো একটা বিশাল রাশি। সো এখন যে মেথডটা তুমি শিখবা, এই মেথডটা শেখার পর থেকে তুমি সৃজনশীলের যে অ্যান্সারগুলো সেগুলো তুমি আগেই বের করতে পারবা। সো কথা বুঝতে পারছি? এর মাধ্যমে তুমি কি করতে পারবা? সৃজনশীলের যে অ্যান্সারগুলো আছে, অর্থাৎ এক্সের মান দিয়ে তোমাকে x⁶ + 1/x⁶, এরকম বড় বড় যে ভ্যালুগুলো বের করতে বলে সেগুলো বের করতে পারবা। কথা বুঝছো? সো মাথা ঠান্ডা রেখে এটা বোঝার চেষ্টা করবা। আমরা যেটা করব, প্রথমে এক্সের যে ভ্যালুটা সেটা ইনপুট নিব, খুব ইজি। আমরা যা আছে তা লিখে নেই, 3 + 2√2, এটা আমরা ইনপুট নিলাম, অর্থাৎ এটা অ্যান্সারে সেভ হয়ে আছে। সো এটা কি করব? আনসার স্কোয়ার প্লাস, যেহেতু x² + 1/x² আছে, তার মানে কি আনসার স্কোয়ার প্লাস 1/আনসার² দিয়ে দিব। ওই যে উপরে 1, নিচে হচ্ছে আনসার স্কোয়ার বসাই দিলে আমাদের সুন্দর মতো ইকুয়ালটা চলে আসবে 34। কি মজা লাগছে না? যত সামনে যাবা কঠিন কঠিন অ্যান্সারগুলো যখন ক্যালকুলেটর করতে পারবে, অর্থাৎ 2 থেকে 5 সেকেন্ড এর মধ্যে যখন সলভ হয়ে যাবে, তখন আরও ভালো লাগবে। দেখবা আরও সামনে আরও কঠিন কঠিন অ্যান্সারগুলো আসছে, যা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করা যায়, রাইট? সো আমাদের এই অ্যান্সারটা হচ্ছে 34। আমরা পরবর্তী এমসিকিউ চলে যাব। পরবর্তী এমসিকিউ হচ্ছে আমাদের 8 নাম্বার যে এমসিকিউটা দেখতে পাচ্ছ, এক্স ইজ ইকুয়াল সামথিং। তো এমসিকিউ কি একই ক্যাটাগরি ম্যাথ না ভাই? দেখো একদম ইজি। তুমি সুন্দর মতো এক্সের ভ্যালুটা তুমি আগে ইনপুট করে নাও। দেওয়া আছে 7 + 4√3, 4√3। এটা আমরাকে ইনপুট হিসেবে নিয়ে নিলাম। এখন আমাদের বের করতে বলছে, বলো কি? যেভাবে বলছে আমরা কিন্তু অ্যান্সার এটা সেভ হয়ে আছে, এক্সের মানে অ্যান্সার সেভ হয়ে আছে। আমরা জাস্ট তুলবো √x দেওয়া আছে, তো √answer আমার 2 চলে আসছে, √answer। হ্যাঁ, তারপর হচ্ছে -1/√answer, উপরে 1 আর নিচে হচ্ছে √answer কিন্তু বসাইতে হবে। সো যেভাবে আছে এইভাবে জাস্ট বসাইতে পারলে ইকুয়াল দিলে কিন্তু আমার অ্যান্সার চলে আসে। এখন বলবা অ্যান্সার তো হলো না, অ্যান্সার 1 সামথিং। এখানে অ্যান্সার কোনোটাই কি 1 সামথিং? আমাদের কোনোভাবে ভুল হয়েছে? 1 সামথিং তো এখানে কোনোটাই দেখতে পাচ্ছি না। সো আমরা একটু দেখব এখানে আমরা কোনো ভুল করছি কিনা। আমরা আরেকবার দেখব, 7 + 4√3, এটা ইনপুট নিয়ে নিলাম। তারপর আমরা বের করবো হচ্ছে √answer -1/√answer ইকুয়াল দিব, রাইট। এবার ঠিক আছে, 3.46। তো 3.46, এটা তো 3.46 হবে না, এটাও হবে না, আর এটাও হবে না। ফার্স্ট এটা হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা প্রয়োজনে এটা চেক করে দেখতে পারি। কিভাবে? 2√3
এসডি দিলে চলে 3.4 আসছে কিনা, রাইট? সো এটা যদি চলে আসছে তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে 1 নাম্বার অ্যান্সার। সো আমরা এখন করবো হচ্ছে 9 নাম্বার এমসিকিউটা। দেখো 9 নাম্বার এমসিকিউটা বলছে কি এক্স ইজ ইকুয়াল, একেবারে একই রকম না? এটা কি তোমাদের এসডব্লিউ থাকবে? এটা তোমাদের এসডব্লিউ থাক নাকি, না করে দিব? ওকে, করেই দিই। অবশ্যই আমি যেহেতু এই পর্যন্ত তোমরা চলে আসছো, অনেকটুকু শিখে ফেলছো, ভিডিওটা পজ করে প্রয়োজনে তুমি নিজে অ্যান্সারটা বের করে তারপর আমার সাথে মিলিয়ে দেখো চলছে কিনা, করেই দিচ্ছে, সমস্যা নাই। সো চলো, আমরা এক্স ইজ ইকুয়াল দেওয়া আছে 5 + 2 √6, 5 + 2 √6। সো এটা আমরা ইনপুট হিসেবে নিলাম, আমাদেরকে x³ - 1/x³ বের করতে হবে। আমরা কি করব, আমরা যে অ্যান্সারটা দেওয়া আছে অ্যান্সার টু দি পাওয়ার 3 প্লাস না দিয়ে মাইনাস দিতে হবে, -1/1, দুঃখিত, 1/, অ্যান্সার পাওয়ার 3। সো এটা টোটালি বসানো শেষ। এখন ইকুয়াল চাপলে আমাদের চলে আসবে 969.99, প্রায় 970-এর কাছাকাছি। সো আমার মনে হইতেছে এটা তো 970-এর কাছাকাছি হবে না, সো এটা ক্রস, এটাও হবে না, এই দুইটার মধ্যে হওয়ার পসিবিলিটি আছে। সো আমরা এই দুইটাকে একটু চেক করে দেখবো কোনটা হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো এটা দেখি 996, কত, 396 √6, 6 চাপলে কত আসে? এই তো আমাদের এইটি অ্যান্সার চলে আসছে। তো 4 নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কারা কারা পারছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাই দিবা, তোমাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হচ্ছে। সো অবশ্যই এইটা করবা, করে কমেন্টে জানাবা, অর্থাৎ ভিডিও পজ করে যারা করছো তারা অবশ্যই কমেন্টে জানাবা তোমরা কি সঠিক উত্তর দিতে পারছো কিনা। এখন আমরা চলে যাব পরবর্তী এমসিকিউতে। সো দেখতে পাচ্ছ পরবর্তী এমসিকিউ হচ্ছে 1/a = 3 + 2 √2। এইটা কি একটা ঝামেলা না? এতক্ষণ পর্যন্ত এক্স ছিল, x² ছিল, এখন 1/something দেওয়া আছে। সো এইটা করা খুবই ইজি। আমরা যেটা করব, 1/a দেওয়া আছে, এইটাকে যখন আবার 1/, করে দিব, অর্থাৎ 1/, এটা করে দিব, 1/, যেটা আছে এটা করে দিলাম, তাহলে কিন্তু সেটা a হয়ে যাবে। দেন আমরা আগের মতোই কাজ করব। তো কি করব, চলে যাই ক্যালকুলেটারে। ক্যালকুলেটার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে যে মানটা দেওয়া আছে হুবহু তুলে নিই, 3 + 2 √2 তুলে নিলাম। এটা ইকুয়াল চাপলে এখন এই মানটা কি এর মান? না, এটা হচ্ছে তোমার 1/a এর মান। এখন আমরা যেটা করব, এটা এর মানে কনভার্ট করব কিভাবে, যখন 1/, অ্যান্সার দিব তখন কিন্তু সেটা a হয়ে যাবে, রাইট? সো আমরা এখন a বানিয়ে ফেললাম। এরপর আমাদেরকে যেভাবে আছে হুবহু অ্যান্সার -1/, অ্যান্সার, অর্থাৎ a - 1/a দেওয়া না, সো অ্যান্সার -1/, অ্যান্সার বসাইতে হবে, রাইট? সো আমরা অ্যান্সার -1/, অ্যান্সারটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমাদের চলে আসছে -4 √2। সো আসেন অ্যান্সারে -4 √2, আশা করি বুঝতে পারছো। তো আমাদের প্রথমটা হচ্ছে অ্যান্সার। তো আমরা চলে যাবো পরবর্তী এমসিকিউতে। দেখো পরবর্তী এমসিকিউ কি বলছে। আচ্ছা, এই ধরনের এমসিকিউগুলো কি তোমরা পারবা? এইটা পারলে তো তোমরা সৃজনশীল যে কোনো সৃজনশীলই ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবা। সো দেখো এইটাও আমরা করা শিখবো এখন, খুবই 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 ইম্পর্টেন্ট। সো আমরা ক্যালকুলেটরে যাই। এটা করার ক্ষেত্রে তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা অনেকেই ভাবছো আমি এক্স কীভাবে উঠাচ্ছি, ওয়াই কীভাবে উঠাচ্ছি। সো একটু লক্ষ্য করো, আলফার উপরে কিন্তু লাল কালি দেওয়া আছে, দেখছো? তো যে সকল বাটনের উপর লাল কালি দেওয়া আছে, আমি আলফা ক্লিক করে ওই সকল বাটনে ক্লিক করলে কাজ করতে পারবো। একইভাবে শিফটের উপরে দেখো একটু খয়েরি টাইপের কালার আছে, সো ওই কালারটা কিন্তু অনেক বাটনের উপরে আছে। সো শিফটে ক্লিক করে আমি ওই সকল বাটনের কাজ করতে পারবো, ঠিক আছে? তো তোমরা যদি চাও যে না এই ক্যালকুলেটার বেসিক একটু জানা দরকার, বেসিক একটা ছোট্ট ভিডিও চাও, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করলে আমি একটা বেসিক ভিডিও দিয়ে দিব যাতে তোমরা ক্যালকুলেটার অন্তত চালাতে পারো। তো আজকে ভিডিওতে মূলত যারা ক্যালকুলেটার চালাতে পারো তাদের জন্য। বাট তোমরা যদি বলো যে না স্যার আমি তো ক্যালকুলেটার চালাতেই জানি না, সেক্ষেত্রে একটা বেসিক ভিডিও দেন, আমি অবশ্যই তোমাদের জন্য একটা ছোট্ট একটা বেসিক ভিডিও দিয়ে দিব। আসলে এটার বেসিক খুব আহামরি কিছু না, যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, চালাতে তোমরা কিন্তু অলরেডি বেসিক পর্যন্ত বুঝে যাবা, রাইট? সো দেখতে থাকো। সো আমরা যেটা করব, এইখানে যে মানটা আছে এই মানটা হুবহু তুলবো। তো তোলার ক্ষেত্রে একটু সাবধান, দেখো কিভাবে তুলি। আমাদের তো ক্যালকুলেটারে এক্স নাই, এ নাই, এক্স আছে। সো এক্স তুলবো, কি করব, আলফা ক্লিক করে আমরা যখন এই যে ব্রেকেটের ডান পাশে ব্রেকেটটা ক্লিক করবো, এক্স চলে আসবে, তারপর প্লাস 1/α, সো 1/x। সো আমরা কি করবো, এখানে 1 / শিফট ক্লিক করে এক্স, এই যে তুললাম, তোলার পরে আমরা ইকুয়াল দিব। এখন একটু খেয়াল করবা, আমরা কিন্তু এখানে ইকুয়াল আছে, ইকুয়ালটা এই ক্যালকুলেটরে তুলবো। অনেকে ভুলবশত এইখানে ক্লিক করো, নিচের ইকুয়ালে না, আমরা এই যে দেখছো ক্যালক বাটন, এই বাটনটার উপর একটা ইকুয়াল আছে, এটা আনতে হলে আমাদের দেখো এটার উপরে লাল, ইকুয়ালের উপরেও লাল, আর আলফার উপরেও লাল আছে। সো
আলফা ক্লিক করে যখন আমরা ক্যালকে টিপ দেবো ইকুয়াল চলে আসছে, রাইট? সো পরে আমরা 4 ক্লিক করে আমরা কি করব, শিফটে দিয়ে, বুঝো এতটুকু করার পর আমরা কিন্তু ইকুয়ালে নিচের ইকুয়ালে দিব না বা কোথাও দিব না, আমরা শিফটে ক্লিক করে ক্যালকে দিব, চলে যাবে, রাইট? এখন আমরা সর্বপ্রথম এক্সের ভ্যালু হিসেবে 0 নিলাম। এক্সের ভ্যালু যখন 0 নিব, দেখো একটা মান চলে আসছে 0.2679 সামথিং, একটু বড় একটা মান চলে আসছে। এটা মূলত আমাদের এক্সের ভ্যালু। সো আমাদেরকে বের করতে হবে a-1/a তারপর হোল স্কোয়ার। হুবহু এইভাবে তুলে ফেলবো, যেহেতু এক্সের ভ্যালু আমাদের ইনপুট হয়ে গেছে। সো এখন আর প্যারা নেই, আমরা প্রথমে ব্রেকেট দিব, তারপর হচ্ছে আনসার মাইনাস 1, দুঃখিত, আনসার মাইনাস 1 ডিভাইডেড আনসার, আনসার, তারপর হচ্ছে ব্রেকেট ক্লোজ করে স্কোয়ারটা দিয়ে দিব। তো দিয়ে দিলে আমাদের ইকুয়াল দিলে মানটা চলে আসবে। আই হোপ টোটাল প্রসেসটা তোমরা বুঝতে পারছো। তো টোটাল প্রসেস যদি তোমরা বুঝতে পারো, এর পরবর্তী অনেকগুলো এমসিকিউ তুমি অনায়াসেই পারবা। সো আমাদের অ্যান্সার হচ্ছে 12, এই হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট? পরবর্তী এমসিকিউ চলে যাই। পরবর্তী এমসিকিউ হচ্ছে, দেখো একটা বিশাল বড় রাশি, এখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হচ্ছে। আচ্ছা বলো তো, এই অঙ্কটা করতে গেলে তোমার অনেক বেশি সময় খরচ হতো না? এখন ক্যালকুলেটারের মাধ্যমে যখন তুমি শিখে ফেলবা, তখন কিন্তু তোমার খুব বেশি একটা সময় লাগবে না। সো আমরা দেখো এই অঙ্কটা কীভাবে করতে হয়। সো আমরা ঠিক আগের মতোই এই অঙ্কটাও তুলে ফেলবো, রাইট? কিভাবে তুলবো, আমরা a⁴ তো আর নাই, x⁴ লিখবো। x⁴ 4 লেখার পর দেখো আমার কিন্তু এই যে এটা উপরে আছে, এটা নিচে নামাইতে হলে এইখানে ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবো এটা নিচে চলে আসলো, দেন লিখবো -3a², 3x², দেন হচ্ছে +1। হুবহু এটা তুললাম। আমি আবার বলতেছি, ইকুয়াল দেওয়ার ক্ষেত্রে এই ইকুয়াল ব্যবহার করতে পারা যাবে না। আলফা ক্লিক করে ক্যালকুলেট ক্লিক করলে ইকুয়াল চলে আসবে, ইজ ইকুয়ালস টু 0, রাইট? সো এটা বসানোর পর আবারও অনেকে ইকুয়াল দিতে চাইবা, ইকুয়াল দিবা না, অবশ্যই শিফট সলভে ক্লিক করবা। সলভে ক্লিক করলে এক্সের একটা ভ্যালু আসবে। সো এই ভ্যালু আমার দরকার নেই, আমরা 0 বসাবো। এক্সের পরিবর্তে একটা 0 বসে ইকুয়াল দিব। একটু টাইম নিচ্ছে। আচ্ছা এখানে একটু ঝামেলাটা কি একটু ভালোভাবে লক্ষ্য করো। এখানে যে ঝামেলাটা L-R, অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইড বাদ দিলে আমাদের এখানে 0 আসার কথা। দেখবা 0 যদি না আসে, তাহলে এক্সের মান 0-র কারণে আমরা এটা সমাধান পাবো না। আমাদেরকে অন্য কোনো একটা মান এখানে বসাইতে হবে। সো অন্য কোনো মান কিভাবে বসাবো, আমরা এক্সের ভ্যালু 0 না ধরে আমরা 5 বসাই, 5 বসে ইকুয়াল দিই। দুঃখিত, এই মানটা নিচ্ছে না, আমরা আরেকবার একটু করি। x⁴, আমরা এক্সের মানটা 0 বসাবো না, এটা একটু মাথায় রেখো, কারণ এক্সের মান 0 বসানোর কারণে মানটা নিচ্ছে না। তো মাঝে মাঝে এরকম হবে, তো খেয়াল রাখবা ওই L-R এর মান যেন তোমার 0 আসে। 0 আসলে ভাববা যে তুমি রাইট আসো, অন্যথা অন্য একটা মান বা অন্য একটা ভ্যালু দিয়ে তোমাকে করতে হবে, রাইট? সো আমরা এটা আহামরি ঝামেলা কিছু নাই, তুমি জাস্ট কয়েকটা করলেই এটার সিস্টেমটা ধরে ফেলবা। তাহলে আমি মোটামুটি এটা তুলছি, ইজ ইকুয়ালস টু 0, 0 বসালাম, 0 বসাইলাম, তারপর শিফট সলভে ক্লিক করলাম। এখন আমরা কত বসাবো বলছি, 5 বসাবো। 5 বসে যখন ইকুয়াল দিব, এইবার দেখো এক্স একটা ভ্যালু আসছে 1 পয়েন্ট। তুমি 5 বসাইতে পারো, 10 বসাইতে পারো, এনিথিং, যে কোনো সংখ্যাই বসাইতে পারো। তবে সেই যে সংখ্যাই বসাও সেটার জন্য L-R এর মান জন্য 0 আসে। দেখো মাঝে মাঝে 0 না আসে, অনেক কিছু আসতে পারে, সেক্ষেত্রে তোমাকে অন্য একটা ভ্যালু দিয়ে আবার ট্রাই করতে হবে, রাইট? তারপর হচ্ছে এক্সের একটা মান পাইলাম, তো এক্সের মান তো পাই ফেলছি। এখন a² + 1/a² মান চাইছে, সে আগের মতোই কাজ করবো। আনসার স্কোয়ার + 1/আনসার স্কোয়ার, আনসার স্কোয়ার প্লাস 1 ভাগ আনসার স্কোয়ার, রাইট? সো বসায় ইজ ইকুয়াল দিলাম, চলে আসলো 3। আসছে কিনা বলো? খুব মজার না? এত বড় একটা ম্যাথ খুব ইজিলি করে ফেললাম। সো প্রথমে শেখার ক্ষেত্রে তোমার কাছে একটু ঝামেলা মনে হতে পারে, বাট তুমি যখন কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকবা, তখন কিন্তু তোমার কাছে খুবই বিষয়টা ইজি মনে হবে, রাইট? সো আমাদের এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 4 নাম্বারটা। তারপর আমরা পরবর্তী এমসিকিউ চলে যাব। পরবর্তী এমসিকিউটা দেখো, দেওয়া আছে a-1/a² ইজ ইকুয়াল 16। সো আমরা যেটা করতে পারি, a-1/a² ইজ ইকুয়াল 16 দেওয়া আছে। সো আমরা স্কোয়ারটা ওপাশে গেলে কী হবে বলো তো? মনে মনে এই কাজটা করবে, ওপাশে রুট হবে, রুট ওভার 16 মানে 4। সো আমরা যেটা করবো, ক্যালকুলেটারে যতটা কম প্রেসারাইজড করা যায় সে তত একুরেট মান দেবে। সো এটা যেহেতু মুখোমুখি করা যাচ্ছে, তো স্কোয়ারটা এই পাশে গেলে রুট হয়ে 4 হইতেছে। সো এতটুকু কাজ করে ফেলবো। এতে কি হবে, ক্যালকুলেটারটা একটু কম ক্যালকুলেশন করা লাগবে, এতে সে একটু ফ্রি থাকবে। সো আমরা যেটা করব, হুবহু এটা না তুলে যতটুকু ক্যালকুলেশন মুখোমুখি করা যায় করে ফেললাম, দেন ক্যালকুলেটার তুললাম। এমন না যে এটা তুললে অঙ্ক হবে না, অবশ্যই হবে, বাট ক্যালকুলেটারে যত কম প্রেশার দেওয়া যায় তত সে আমাকে অ্যাকুরেট মান দেবে, রাইট? সো আমরা যেটা করবো, a-1/a ইজ ইকুয়াল 4 বসাবো। ঠিক আগের মতোই আমরা আলফা ক্লিক করে a x প্লাস
1 বাই, দুঃখিত মাইনাস হবে, এটা মাইনাস 1 ভাগ অ্যান্সার 1 ভাগ এক্স, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু 4, তারপর শিফটে ক্লিক করে সলভ, তারপর 0 বসাই দিব। সচরাচর আমরা 0 দিয়েই প্রথমে ট্রাই করি। দেখো এবার 0 বসানোর পরে কিন্তু মানটা চলে আসছে L - R = 0। তার মানে এখানে L এর মান 0 বসাইলে কাজ হয়েছে। এর একটা মান পাই বেরছে, অর্থাৎ x এর একটা মান পাইছে। এখন আবার বের করতে হবে আনসার স্কোয়ার প্লাস 1 বাই আনসার স্কোয়ার, তাই না? আনসার স্কোয়ার প্লাস 1 ভাগ আনসার স্কোয়ার, রাইট? তাহলে আমাদের 18 চলে আসলো। সো এটা খুবই ইজি ছিল। আর দেখো তাহলে আমাদের 18 অ্যান্সার হচ্ছে 18। 3 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আমরা পরবর্তী এমসিকিউটা করব। পরবর্তী এমসিকিউ, তো পরবর্তী এমসিকিউ হচ্ছে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 5x স্কোয়ার। তো এটা দেখতেছো খুবই ইজি একটা এমসিকিউ। সো আমরা ক্যালকুলেটরের উপর একটু প্রেসারাইজড কম করব, রাইট? কিরকম প্রেসারাইজড কম করব? যেমন এটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল 5x স্কোয়ার আছে। সো এটা মনে মনে তো একটা কাজ করা যায়, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল, যখন এই পাশে আমরা রুট করে দিব তো চলে যাবে 5√5x। সো এইটা আমরা ক্যালকুলেটারে তুলবো, রাইট? যতটা ক্যালকুলেটারের প্রেসারাইজড কম করা যায়, বারবার বলতেছি, তুমি ততটা একুরেট মান পাবা, বারবার ক্যালকুলেটারে তুলতে হবে না। তো আমরা কি করব, x স্কোয়ার প্লাস 1 is equals to √5x, √5x তুলে নিলাম, √5x তুলে নিলাম। এখন আমাদের শিফট প্লাস ক্যালকুলেট করে সলভ চলে আসবে। আমরা 0 বসাই দিই, 0 বসাই দিলে এই যে 0 L - R = 0 আসছে, তার মানে x এর মানটা ভ্যালিড আছে। সো আমরা কি করবো, x প্লাস 1 বাই x, অর্থাৎ আনসার প্লাস 1 বাই আনসার প্লাস 1 ডিভাইডেড আনসার বসাই দিলে আমাদের কাজ শেষ। 2 পয়েন্ট সামথিং আসছে। এখন 2.236 এটা কার জন্য আসবে বলো তো? 2.236 এই দুইটার মধ্যে আসতে পারে, এই নিচের দুইটা তো হবেই না। তো আমরা উপরে দুইটা চেক করে দেখি 2.236 কার জন্য আসছে। √5 ইজ ইকুয়ালস টু 2.236, প্রথমটা হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট? চলে যাও পরবর্তী এমসিকিউতে। সো পরবর্তী এমসিকিউটা হচ্ছে a স্কোয়ার প্লাস 1 মাইনাস √6 ইন্টু a ইজ ইকুয়াল 0 হলে এটা কত? দেখো এতক্ষণ পর্যন্ত 3-4টা যে করলাম এটা কিন্তু এই নিয়মেই করছি। সো আমরা আরেকবার করে ফেলি, x স্কোয়ার প্লাস 1 মাইনাস √6 ইন্টু x, এটা দেয়া আছে না? দুঃখিত, এই যে রুট, আমার মাঝে মাঝে কিন্তু এই ঝামেলাগুলো হয়, অনেকে বলবো উত্তর মিলে না, রুটের ভিতরে না আসে। আমরা এখানে ক্লিক করে এটাকে একটু রুট থেকে বের করে দেন হচ্ছে সংখ্যাটা লিখতে হবে, রাইট? তারপর আমরা কি করবো, ইজ ইকুয়ালস টু 0। সো x স্কোয়ার প্লাস 1 মাইনাস √6x ইজ ইকুয়াল 0 বসাই দিয়ে আমরা যখন শিফট প্লাস সলভে ক্লিক করবো, এক্স একটা ভ্যালু বের হবে। এখন আমরা এই ভ্যালু হবে না, আমরা 0 বসাই নিব। 0 বসালে এক্সের যে মানটা বেরোলো এটা কিন্তু আমরা সলিড, কেন? L - R অর্থাৎ লেফট সাইড মাইনাস রাইট সাইড ইজ ইকুয়াল 0 আসছে। এখন আমরা a কিউব প্লাস 1/কিউব, অর্থাৎ আনসার কিউব প্লাস 1 ভাগ আনসার কিউব, এইটা বসাই দেব, রাইট? বসাই দেওয়ার পর যখন ইকুয়াল চাপবো, দেখো অ্যান্সার চলে আসছে 7.3484, রাইট? এরকম কিছু একটা হবে। সো প্রথম দুটোতে অ্যান্সার হবে না, প্রথম দুইটা এইটা হইতেও পারে। সো আমরা 7 পয়েন্ট সামথিং, আমরা এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। 7.348, 7.3√6 করলে আসে 7.34, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এইভাবে মাঝে মাঝে আমাদের চেক করতে হবে, অ্যান্সার যেহেতু সরাসরি আসবে না, একটু চেক করতে হবে। সো দেখলা কত বড় একটা এমসিকিউ, খুব ইজিলি করে ফেললাম। পরবর্তী এমসিকিউটা আমরা দেখবো এখন। তো পরবর্তী এমসিকিউ হচ্ছে x স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল 3x। একই ক্যাটাগরি ম্যাথ না, বলো ভাই? ওকে, রাইট। আমরা আবার আগের মতো তুলে নিব, x স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়ালস টু 3x, তো x স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়ালস টু 3x যখন আমরা তুলে নিলাম, এইটা আমরা শিফট সলভে ক্লিক করলে এবং 0 বসাই দিলে আমাদের মান চলে আসবে x এর মান 1। সো x এর মান 1 আসলে তো আসলে অ্যাকচুয়ালি করা লাগে না, এখানে 1 বসালে 1 কিউব প্লাস 8/1, তার মানে 1 প্লাস 8 মানে হচ্ছে 9। তো অনেকে বলবো না আমাকে এটা ক্যালকুলেটারের মাধ্যমে করতে হবে, এটা মুখোমুখি হয়ে যায়, আমাদের অ্যান্সার 9। তবুও তুমি যদি চাও যে না আমি ক্যালকুলেটারের মাধ্যমে করবো, করো। আনসার কিউব প্লাস 8 আনসার কিউব বসাও না, মানে মনের স্যাটিসফ্যাকশন যে ক্যালকুলেটারের মাধ্যমে শিখতেছো, একটু দেখে নাকি অ্যান্সার আসে কিনা। আসছে ভাই, এটা হচ্ছে 9। তো পরবর্তী এমসিকিউ আমরা চলে যাব। পরবর্তী এমসিকিউ, অনেকে বলবা এই এমসিকিউ কি ক্যালকুলেটর করা সম্ভব? ইয়েস,
এই এমসিকিউটাও ক্যালকুলেটরের মাধ্যমেই করা সম্ভব। একটু ধৈর্য ধরে দেখো, আশা করি ভালো লাগবে, রাইট? সো আমরা যেটা করব সেটা হচ্ছে হুবহু ঠিক আগের মতোই, যেহেতু এখানে ওয়াই নেই এক্স আছে, সো এক্সের মাধ্যমে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স বসাইলাম, ওয়ান বাই এক্স বসাইয়া ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে। কত দেওয়া আছে? 5। যখন আমরা শিফট প্লাস ক্যালকুলেট করে এক্সের একটা ভ্যালু বের করতে 0 বসায় দিই, যে এক্সের একটা ভ্যালু বের হয়েছে, এখন আমি হুবহু এটার মধ্যে জাস্ট বসায় দিব। তো বসায় দেওয়ার সিস্টেমটা কি? উপরে অ্যান্সার, নিচে আনসার স্কোয়ার, আনসার আনসার স্কোয়ার -3 আনসার প্লাস 1। কি কষ্ট হলো? জাস্ট বসাইলাম, এখন ইকুয়াল টিপ দিলে আমাদের কাজ শেষ। 1/2 চলে আসছে, দেখলা? করাই লাগলো না, 1/2। তো আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই। পরবর্তী এমসিকিউ হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। এখন তোমরা বলবা যে অনেক কিছু তো দেখালেন, উৎপাদক বিশ্লেষণ কি সম্ভব? অবশ্যই সম্ভব, সেটাও ক্যালকুলেটরের মাধ্যমে সম্ভব। যেহেতু আজকে ক্যালকুলেটর হ্যাক্স, তোমাদেরকে উৎপাদক বিশ্লেষণ আমি ক্যালকুলেটরের মাধ্যমেই দেখাবো, ঠিক আছে? সো দেখো ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। সো এটার জন্য তোমাকে সর্বপ্রথম একটু বেসিক থাকতে হবে। আমাদের যে উৎপাদক বিশ্লেষণটা দেওয়া আছে, এটার আকৃতি আসলে কীরকম? এটার আকৃতি দেখো, এটা দেওয়া আছে কি, এটা দেওয়া আছে হচ্ছে আমাদের, ভালো করে বুঝবা, a স্কোয়ার মাইনাস a মাইনাস 6। সো এটা আসলে কার আকৃতি? এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার, ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এইটার মতো, এই সমীকরণটার মতো। তো এই স্কোয়ারের সামনে যে থাকে, মানে স্কোয়ারওয়ালা যে পদটা তার সামনে যে থাকে, সেটা হচ্ছে আমাদের প্রথম ভ্যালু, অর্থাৎ a1 এর মান। এখানে আমাদের a1 এর মান, অর্থাৎ এক্স স্কোয়ারের সামনে যে থাকে সেটা হচ্ছে তোমার প্রথম মান, অর্থাৎ প্লাসের 1। 2 নাম্বার এর সামনে যে আছে সে -1, আর সি এর সামনে যেটা আছে সি হিসেবে আছে -6। এই তিনটা মান একটু তোমাকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আমরা দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে আমরা ক্যালকুলেটরে এই কাজটা করব। সো আমরা চলে যাবো মোডে। মোড থেকে দেখো ইকুয়েশন নামে যে অপশনটা আছে 5 নম্বরে, এখানে ক্লিক করবা। এখানে অনেকগুলো ইকুয়েশন তোমরা দেখতে পাচ্ছ। আমরা 3 নম্বরে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ইকুয়েশনটা আমরা ক্লিক করব। 3 নম্বর দেখো এ বি সি হিসেবে তিনটা মান দিচ্ছে না? এই যে এই তিনটা হচ্ছে আমার মান, অর্থাৎ এই স্কোয়ারের সামনে যেটা আছে অর্থাৎ 1, এটা হচ্ছে আমাদের প্রথম মান। আর এর সামনে যে মানটা অর্থাৎ -1, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মান অর্থাৎ বি এর মান। আর সি হিসেবে অর্থাৎ -6 আছে, এটা হচ্ছে আমাদের সি এর মান। এই তিনটা ভ্যালু আমরা এখানে বসিয়ে দিব। 1 ইজ ইকুয়াল -1 ইজ ইকুয়াল, তারপর হচ্ছে -6 ইকুয়াল, আরেকটা ইকুয়াল চাপলে আমরা x1 এর একটা ভ্যালু পাবো 3, x1 এর ভ্যালু 3। আরেকবার ইকুয়াল চাপলে পাবো -2, অর্থাৎ x ইজ ইকুয়াল 3 পাইলাম, আরেকটা কত পাইলাম? x ইজ ইকুয়াল -2 পাইলাম, x ইজ ইকুয়াল 3 এবং x ইজ ইকুয়াল -2 পাইলাম। আচ্ছা, আমরা একটু এটা অন্য জায়গায় লিখি তোমাদের সুবিধার্থে। x ইজ ইকুয়াল কত পাইছি? 3 পাইছি, আর x ইজ ইকুয়াল -2 পাইছি। আচ্ছা বলো তো, এই যে 3 এই পাশে আসলে কি হবে বলো তো? -3 না, ইজ ইকুয়াল 0। আর এই যে -2 এই পাশে আসলে কি হবে? +2 হবে না? এই দুইটাই মূলত হচ্ছে আমাদের উৎপাদক। দেখো, উৎপাদক না করেই তুমি উৎপাদক করতে পারলা ক্যালকুলেটরের মাধ্যমে। প্রথম একটু মনে হবে অনেক কিছু করতেছো, বাট 2-3 বার প্র্যাকটিস করো, দেখবা খুব ইজি হয়ে গেছে, হ্যান্ডি হয়ে গেছে। তোমার খাতাগুলো কিছুই ধরা লাগতেছে না, জাস্ট ক্যালকুলেটর করে অ্যান্সারটা বের করে দিচ্ছ। x-3 a অর্থাৎ a-3 এই যে এখানে আছে, আর x+2 অর্থাৎ এখানে আছে। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হচ্ছে মূলত 1 নাম্বারটা, রাইট? সো উৎপাদকের বিশ্লেষণটাও কিন্তু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারলাম। সো আমরা পরবর্তী ক্যালকুলেটরের হ্যাক্সটা দেখব। দেখো এইখানে কিন্তু আমাদের একটা বিশাল বড় লাইন দেখতে পাচ্ছ। এখানে দেওয়া আছে x³ - 2x স্কোয়ার -5x + 6 এইটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে। তো এইটাকে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। আবার হচ্ছে এক্স এর মান ধরে কোনটাতে 0 আসে, একটা বিশাল ঝামেলা। সো এই ঝামেলাটাও ক্যালকুলেটরের মাধ্যমে মিটিয়ে নেওয়া যায়। কীভাবে করবা? দেখো, এটা কিন্তু আমাদের ত্রিঘাত সমীকরণ, অর্থাৎ ax³ + bx স্কোয়ার + cx + d এইটার সাথে মিলে যায় ত্রিঘাত সমীকরণের সাথে। অর্থাৎ x³ এর সামনে যে থাকবে সেটা হচ্ছে এর মান। এখানে x³ এর সামনে কত আছে? +1, এটা হচ্ছে এর মান। x স্কোয়ারের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে b এর মান, অর্থাৎ -2 হচ্ছে b এর মান। x এর সামনে যেটা থাকবে সেটা হচ্ছে c এর মান, অর্থাৎ -5, এবং d এর পজিশনে যে থাকবে অর্থাৎ +6 হচ্ছে তোমার d এর মান। সো এইটা আমরা কি করব? আবার মোডে চলে যাব। মোড থেকে আমরা ইকুয়েশন, এবার 4 নাম্বার ইকুয়েশনটা আমরা ক্লিক করবো, x³ + bx স্কোয়ার + cx + d, অর্থাৎ 4 নাম্বারটা ক্লিক করবো। আমরা বসে দেবো এই মানগুলো ধারাবাহিক বসে দেবো। 1 = -2 = -5 = 6,
বসায় দেওয়ার পর যখন ইকুয়াল চাপবা এক্স এর মান -2 আসতেছে, এক্স এর মান 3 আসতেছে, এক্স এর মান 1 আসতেছে। অর্থাৎ কি কি আসলো বলো তো? আসলো -2 3 1, -2 3 1, -2 3 আর হচ্ছে এক্স এর মান 1। এই তিনটা মান পাইলাম না এক্স এর। সো -2 সমান এই পাশে আসলে কি হবে? প্লাসের 2 ইজ ইকুয়াল 0, আর এক্স প্লাসের 3 পাশে আসলে হবে -3 ইজ ইকুয়াল 0, আর প্লাসের 1 এই পাশে আসলে হবে -1 ইজ ইকুয়াল 0। তা আমরা এখানে কিন্তু তিনটা মান পেলাম। তিনটা পাইছি না? বলো। এই যে তিনটা, এই তিনটাই কিন্তু উৎপাদক। এখন আমাদের এখানে উত্তরে কিন্তু তিনটা নাই, এক্স প্লাস 2 নাই, এক্স -2 দিয়ে রাখছে, এক্স -3 হ্যাঁ এইটা আছে, বাট এক্স -1ও কিন্তু দেওয়া নাই। দেখো তিনটার মধ্যে দুইটা ভুল দিয়ে রাখছে আর একটা সঠিক দিয়ে রাখছে। সো আমরা চলে যাবো পরবর্তী এমসিকিউতে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী এমসিকিউ কিন্তু একেবারেই একই রকম। আমাদের এ এক্স স্কোয়ার, এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস bx স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল 0, এটার সাথে যদি তুলনা করি তাহলে এক্স কিউবের সামনে যেটা আছে 2 হচ্ছে আমাদের এর মান, বি এর মান হইতেছে যে আমাদের -3, সি এর মান হইতেছে যে আমাদের প্লাসের 3, এবং ডি এর পজিশনে আছে -1। সো এটা যদি আমরা ক্যালকুলেটরের মধ্যে বসাই দিতে পারি তাহলে কিন্তু অনায়াসে বের হয়ে যাবে। সো আমরা আবার মোডে যাব, 5-এ ক্লিক করলাম, তারপর লাস্টে যেটা সেটা অপশন ক্লিক করে আমরা 2 বসালাম, 2 -3 3 তারপর হচ্ছে -1 ইকুয়াল দিলাম, আবার একটা ইকুয়াল দিলাম। এক্স এর মান কত বের হয়েছে? হাফ বের হয়েছে। এক্স এর দিকে আরেকটা কি মান বের হয়? এটা জটিল বের হয়, সেটা আমরা নিব না। এক্স ইজ ইকুয়াল কত পাইলাম? হাফ পাইলাম। এক্স ইজ ইকুয়াল হাফ পাওয়া মানে অ্যাকচুয়ালি তুমি পি ইজ ইকুয়াল হাফ পাইছো। কি পাইছো? পি ইজ ইকুয়াল হাফ পাইছো, রাইট? পি ইজ ইকুয়াল তুমি হাফ পাইছো। সো আমরা কি করবো? কোনাগুনি যদি গুণ করে দেই তাহলে 2p ইজ ইকুয়াল 1, আর 1টা এই পাশে চলে আসলে হবে কি 2p - 1 ইজ ইকুয়াল 0। 2p - 1, এই যে ফার্স্ট এটা দেখতে পারছো, এই যে প্রথমটা, এই প্রথমটা হচ্ছে 2p - 1। আশা করি বুঝতে পারছো। তো এরই মাধ্যমে আমাদের বীজগণিতের এমসিকিউ সিরিজের ক্যালকুলেটর হ্যাক্স যেটা, এত ক্যালকুলেটর হ্যাক্স শেষ। আমরা পরবর্তী অধ্যায়গুলো তোমার জন্য নিয়ে আসবো। আমি এই ভিডিওতে যত ধরনের নিয়ম বীজগণিতে ক্যালকুলেটরের মাধ্যমে করা যায় সবগুলো নিয়মে আনার চেষ্টা করছি। তুমি যদি এগুলো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করো তাহলে আমি কথা দিচ্ছি তুমি কিন্তু অবশ্যই অনেক ভালোভাবে এই ক্যালকুলেটরের বিষয়গুলো বুঝে ফেলবে, এবং সৃজনশীলের উত্তরগুলো তুমি আগে বের করে ফেলতে পারবে। একটা বন্ধু হিসেবে তুমি তোমার ক্যালকুলেটর ইউজ করতে পারবে, রাইট? সো পরবর্তীতে কোন অধ্যায়ে তুমি ক্যালকুলেটর হ্যাক্স চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো। আল্লাহ হাফিজ।